হ্যালো ভিউয়ার্স, আপনারা জেনে থাকবেন কল অফ ডিউটি একটি অত্যন্ত জনপ্রিয় গেম। এটি ফোন এবং কম্পিউটারে খেলা যায়। তো আজকে আমরা এই ভিডিওতে কল অফ ডিউটি মোবাইল অর্থাৎ মোবাইল ভার্সনের যেটি গেম সেটি গেমটি খেলার কীভাবে খেলতে হয় সেটি শিখিয়ে দেব। তো আপনারা অনেকেই হয়তো কল অফ ডিউটি গেম খেলেছেন। তো আমার এই ভিডিওটা মূলত যারা প্রথম কল অফ ডিউটি খেলতে চাচ্ছেন বা আমার এই ভিডিও দেখে খেলবেন তাদের জন্য। তো প্রথম দিকে হয়তো সব অপশনগুলো এলোমেলো লাগতে পারে। তো সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একটা গেম প্লে করে দেখাবো যে কিভাবে আমি আসলে কল অফ ডিউটি গেমটি খেলি। তো প্রথমে আপনাদের প্লে স্টোরে যে কল অফ ডিউটি লিখে সার্চ করলে কল অফ ডিউটি গেমটা আসবে। এটা প্রায় 2 জিবির একটি গেম এবং গেমটি ইনস্টল করার পরেও দেখা যাবে যে গেমটি যখন আপনি ওপেন করবেন আরও কিছু রিসোর্স ফাইল আছে যেগুলো ডাউনলোড করে নিতে হবে। তো এগুলো মিলে আরও 1 জিবি বা 1.5 জিবির মতো যদি আপনি ডেটা খরচ করেন তাহলে আপনার এই গেমটির কি ফুলফিল সব রিসোর্স মিলে চালু হবে, স্টার্ট হবে। তো আমি এই কল অফ ডিউটি গেমটা আমার ফোনে ইনস্টল করা আছে, আমি এটা খেলি। তো আমি কল অফ ডিউটি গেমটা ওপেন করে নিচ্ছি। প্রথমে আমার ফোনের কিছু অপটিমাইজ অপশন আছে, সেটা আমি ওকে করে দিচ্ছি। তো প্রথমে আপনার কিন্তু এই গেমটি খেলার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই ভিডিওতে আমি আমার ভয়েস দিচ্ছি, কিন্তু আপনি যখন আপনার যখন খেলবেন তখন আপনি কিন্তু সাউন্ড শুনতে পারবেন। গেমটির মিউজিক আছে এবং প্রত্যেকটার সাউন্ড আলাদা আলাদা খুব ভালো কোয়ালিটিতে আছে। তো আমার এটা আমি একটা এখানে লোড আউট করে নিয়েছি। যে লোড আউট মানে আমি কোন ক্যারেক্টারে কোন ইয়াপন বা কোন অস্ত্র বা কোন বোমা বা এই ধরনের যেই আমার যুদ্ধ করার জন্য যে সরঞ্জাম লাগবে সেগুলো আমি এই নিচের লোড আউট অপশনে পাবো। তো আরেকটা কথা বলে নেই, সেটা কল অফ ডিউটি গেমটা আমি কিন্তু লগ ইন করে রেখেছি। আপনাদের যাদের লগ ইন নেই আপনারা গুগল অ্যাকাউন্ট অথবা ফেসবুকের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমার এই গেমের যে আইডি নেম সেটা PZN_base। তো আমি যেটা দেখাচ্ছিলাম লোড আউটের মধ্যে আপনার এই সকল জিনিস আপনি ব্যবহার করছেন। আপনি এখানে কয়েকটা ক্যারেক্টার সেট করে রাখতে পারেন। আমার প্রথম ক্যারেক্টার, দ্বিতীয় ক্যারেক্টার, আমি দ্বিতীয় ক্যারেক্টার দিয়ে খেলতে বেশি পছন্দ করি এই সেট আপটাতে। এটা আমি কাস্টমভাবে করে নিচ্ছি। আপনারা এই জিনিসগুলো এক্সপ্লোর করলে আরও অনেক ভিতরে অনেক কিছু দেখতে পারবেন এবং আপনার গেম খেলার উপর ডিপেন্ড করে বিভিন্ন যেই জিনিসগুলো আপনার রিভিল হবে। তো আপনার এখানে আরও অনেকগুলো অপশন আছে। তো আমি গেম খেলার জন্য আমি বেসিক যেটা দেখে দিচ্ছি, যে প্রথমে আপনি লোড আউটে গিয়ে আপনি কী ধরনের ইয়েপন নিয়ে খেলবেন সেটা আসলে আপনি ঠিক করে দেবেন। আর এখানে খেলার কিছু আপনি বিভিন্নভাবে এই গেমটি খেলতে পারবেন। তো আমি যেটি দেখাচ্ছি সেটা মাল্টিপ্লেয়ার। যেখানে আপনি ব্যাটেল রয়্যাল মানে অর্থাৎ অনেকটা ফ্রি ফায়ার বা পাবজি যেভাবে খেলা হয়, এটা ব্যাটেল গ্রাউন্ডের মধ্যে খেলা হয়। তো সেটা ব্যাটেল রয়্যাল, এটা মোড। তারপরে র্যাঙ্ক ম্যাচ, এটা আমি অবশ্য খেলিনি, তবে সবচেয়ে বেশি পরিচিত মাল্টিপ্লেয়ার এবং ব্যাটেল রয়্যাল। তো আপনি এখানে বিভিন্ন গ্রুপ বা এই ধরনের পাবেন, বা আপনি ফ্রেন্ডদের সাথে জয়েন করতে পারবেন। এখানে ফ্রেন্ডস, রিসেন্ট গেমস, অ্যাড ফ্রেন্ডস, ইনভাইট ফ্রেন্ডস, এইভাবে বিভিন্ন অপশন আছে। তো আমি সাধারণত মাল্টিপ্লেয়ার মোডে বেশি খেলে থাকি। তো আমি আজকে মাল্টিপ্লেয়ার মোডে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বিভিন্ন মোডে খেলার অপশন আছে। তার মধ্যে আমি আজকে যেই ভিডিওতে মাধ্যমে আপনাদের সামনে দেখাবো সেটা হার্ড পয়েন্ট মোডে। তো আমি দেখেন সবগুলো মোডে কিন্তু সবগুলো মোডে সিলেক্ট করিনি বা সিলেক্ট অলও করিনি। এখানে সিলেক্ট অল করে সবগুলোতে সিলেক্ট অল হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলে সবগুলো থেকে টিক চিহ্ন মিশে যাবে। তো আমি হার্ড পয়েন্টে খেলতে পছন্দ করি। তো হার্ড পয়েন্ট মোডে খেলাটা কি, এর একটা নিয়ম আছে। সেটা যে আপনার একটা স্কোর দেওয়া থাকবে 150, দুটি দল থাকবে। আপনি কিন্তু এখানে আপনার যে প্লাস চিহ্ন দিয়ে আপনার বন্ধুকে জয়েন করে নিতে পারেন। তো এখানে 4 জনকে জয়েন করা যায়। তো
আপনি 4 জন দল নিয়ে খেলা শুরু করবেন, সেক্ষেত্রে আপনার বন্ধু যদি যুক্ত না হয় তাহলে আপনার মানে যারা সবসময় অনলাইনে গেম খেলছে তাদের কেউ না কেউ এসে আপনার সাথে টিম তৈরি করে ফেলবে। তো আপনি কিন্তু এখানে যে মাইক্রোফোন এবং স্পিকার আছে, মাইক্রোফোন এটা অন অফ করে আপনি যদি বন্ধু জানতে তাহলে কথা শুনতে পারবেন বা বলতে পারবেন। তো হার্ড পয়েন্টে যেটা বললাম যে পয়েন্ট দেওয়া থাকে একটা নির্দিষ্ট, সাধারণত এটা 150 হয় এবং এটা আপনি প্রতিপক্ষকে কীরকম মেরে ফেলছেন বা কিল করতে পারছেন তার উপরে পয়েন্টটা ডিপেন্ড করে। তো আপনি যত পয়েন্ট যে মানে আপনার দল যদি আগে 150 পয়েন্ট করে তাহলে আপনি জিতে যাবেন। যদি আপনার বিপক্ষ দল আপনার দলের আগে 150 পয়েন্ট করে তাহলে বিপক্ষ দল জিতে যাবে। তো আমি হার্ড পয়েন্ট মোডে সিলেক্ট করার পরে যেখানে স্টার্ট বাটন আছে নিচে, তার হার্ড পয়েন্ট র্যান্ডম অর্থাৎ হচ্ছে ম্যাপ। তো আপনার কোন ম্যাপে খেলা হবে সেটা আপনাকে আগে দেখায় দেয়। তো আমি স্টার্ট করছি। দেখুন আমার একটা ম্যাপ দিয়েছে, এটার নাম হচ্ছে শিপমেট ম্যাপটার নাম, এবং আপনার দলের এখানে এই সাইডটাতে আপনার দলের এবং এটা বিপক্ষ দলের আছে। তো আমার আবার এই লোড আউটটা দেখিয়ে নিচ্ছে, আমি ইচ্ছা করলে আমি যদি এখানে সেভ করে রাখি তাহলে দ্রুত আমার লোড আউটটা চেঞ্জ করে নিতে পারবো। আমি লোড আউট 2তেই রেখে সিলেক্ট করে দিচ্ছি। এর মধ্যেই আমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এরপর আমি গেমটি খেলা শুরু করে দেবো। আমার চারপাশে আমার টিমমেট রয়েছে, খেলা শুরু হয়ে গেছে। তো দেখুন এই সাইডে ম্যাপের মধ্যে এই জায়গাটা দেখাচ্ছে, এর অর্থ হচ্ছে এই জায়গাটাতে আপনার মানে মানে কোনো একটি দল খেলবে। এটা যদি লাল হয় তাহলে বিপক্ষ দল, এটা যদি সবুজ হয় তার নেতৃত্বে আপনার দল থাকবে। দেখুন আমি কিভাবে কিল করছি, আমাকে কিন্তু গুলি করছি। এখানে আরেকটা বিষয় বলার, আপনার কিন্তু লাইফ আনলিমিটেড থাকবে, তো আপনাকে পয়েন্ট বেশি করতে হবে। যেমন আমার দল এখানে এই জায়গাটি দখল করেছে জন্য এই জায়গাটি এখন নীল রঙের করা আছে। আপনার পয়েন্ট দেখা যাবে এই সাইডটাতে। তো আমি খেলছি, আপনি বিপক্ষ দলকে চিনবেন হচ্ছে তাদের হাতে দেখবেন যে লাল লাইট একটা থাকে দুই হাতে শোল্ডারে। আরেকটা বিষয় আছে যে এখানে কিন্তু গানটার লোডের বিষয় আছে। দেখুন আমি কীভাবে খেলছি। তো আপনাকে কিন্তু এইভাবে ফোনটা ধরে দুই বৃদ্ধাঙ্গুলি দিয়ে এই গেমটি খেলতে হয় সাধারণত। দেখুন এই সাইডে কিন্তু আমার পয়েন্ট এখন 28 এবং বিপক্ষ দলের 23 স্কোর আছে। এবং আমার নিচে এইচপি দিয়ে হেলথের অবস্থা বোঝাচ্ছে। তো আমি কিন্তু এক্ষেত্রে দেখুন আমি একটি মেশিন গান ইউজ করছি, এটাকে চপার নাম এটার। তো আমি এটা ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এখানে আমার একসাথেই প্রায় 100টি গুলি একবার লোড দিয়ে আমি ইউজ করতে পারি। দেখা যাবে লাইট মেশিন গানগুলোতে হয় কি যে আপনাকে বারবার লোড দিতে হচ্ছে এবং বিপক্ষ দল চলে আসলে আপনার সমস্যাটা এবং বিপক্ষ দল আপনার সেই সুযোগ বুঝে আঘাত করে বসে।
এবং এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লোড করতে বেশি সময় নেয়। আমার এই চ্যানেলটি মূলত টেক রিলেটেড ভিডিও আমি বানাতে পছন্দ করি। আপনারা যারা টেক রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি অন্য কোনো গানে এতগুলো গুলি একসাথে মারতে পারবেন না। দেখো আমার আমার বিপক্ষ দল কিন্তু আমাকে এগিয়ে যাচ্ছে। আমি খেলায় কনসেন্ট্রেট, যদিও একটু কথা বলে আপনাদের সাথে খেলছি জন্য একটু কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছে, তবে এটা ব্যাপার না। কারণ এবং এই গেমটি হঠাৎ করে প্রথম দিকে খেলতে আপনাদের একটু অসুবিধা হতে পারে যে কোন দিক থেকে আপনাদেরকে অ্যাটাক দিচ্ছে। তো আপনার যখন আপনারা যখন খেলতে খেলতে অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু এটা সমস্যা হবে না। দেখুন বিপক্ষ দল কিন্তু একটি জায়গায় ক্যাপচার করেছে। আমি তো আমি কনসেন্ট্রেট করার চেষ্টা করছিলাম, সেজন্য এখন কথা বলতে পারিনি। তো কথা বলছি যে আমি কিন্তু আমার মানে এটা কিন্তু খুব খুব প্রতিদ্বন্দ্বীমূলক খেলা হচ্ছে। যে দেখুন আমার বিপক্ষ দলের 129 এবং 130, আমার দল 127। হয়তো ম্যাচটা হারবো অথবা জিতবো, তবে আমাদের জেতার ইচ্ছা আছে। আমি একটি মেশিন বসিয়ে দিয়েছি যাতে আর টিকতে না পারে ওই জায়গায়। আপনারা খেলার সময় দেখুন আমি কিন্তু জিতে গেছি, আমাদের দল এখানে ভিক্টরিও এসেছে, কারণ আমি 150 পয়েন্ট আগে করেছি এবং বিপক্ষ দল 135 করেছে।
এবং এটা ফাইনাল কিল দেখিয়েছে যে আমি পিজের ম্যাচ, অর্থাৎ আমার যে মেশিন গানটা ছিল সেটি একটা আমার বিপক্ষ দলের সৈন্যকে মেরেছে। কিছুক্ষণ মধ্যে রেজাল্ট তৈরি হচ্ছে যে কে কত ভালো খেলেছে, তার একটা ফলাফল দেবে এর মধ্যে। তো দেখুন আমার হচ্ছে 8,383, আমার টিমমেটদের মধ্যে সেকেন্ড থার্ড এরকম স্কোর করছে 5100, 1895। তো আপনি এখানে স্কিপ করে দেবেন বা এখানে ছবি তোলার অপশন, ছবি তুলতে পারতেন। তো এখানে আমার ব্যাটেল পাস বা ডেভেলপ যেগুলো আমি করেছি, লেভেল আপ করেছি, সেগুলো এখানে আছে। তো দেখুন আমি এখানে দেখাচ্ছে যে আমি 76 কিলস, আমার 76 কিলস, আর এখানে 448। তো বিপক্ষ দলে দেখুন যে কসমিক দেভি নামে যে প্লেয়ার, তিনি কিন্তু 65 জন কিল করেছেন এবং কম বেশি ভালো খেলেছেন। যে আমাদের টিমের একজন 4 কিল করেছে, এই বেশ একটা ভালো করেনি। তো এই 5জন 10জনকে নিয়ে আসলে খেলাটা হয়েছিল এবং আমরা এই প্রথম 150 পয়েন্ট অর্জন করেছি, যার ফলে আমরা ভিক্টরি লাভ করেছি। যদি আমরা এখানে কম করতাম তাহলে ডিফিট লেখা থাকতো। তো এইভাবে আর কি খেলা যায়। আপনি প্লে গেম করেন তাহলে আবার টিমমেট তৈরি হবে এবং আবার আপনি খেলতে পারবেন। তো আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, অলরেডি এখন 17 মিনিট হয়ে গেছে। তো আমি ভিডিওটা এখানে এক্সিট করছি। তো এইভাবে আর কি খেলাটা চলে। তো আপনি এখান থেকে বেঁকে যেতে পারেন, এইভাবে আপনার ক্যারেক্টারকে ঘোরাতে পারেন, দেখতে পারেন। তো আরও এই ধরনের বিভিন্ন ইয়ে আছে, এখানে অনেকগুলো অ্যাড আছে, বা আপনি এখানে টাকা দিয়ে অনেক ইয়েপন বা লেভেল আপ করতে পারবেন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে। তো এইভাবে আর কি আপনি এই খেলাটি খেলতে পারেন। এবং তো এটাই ছিল আজকের এই ভিডিওতে। তো সবাইকে ভিডিওটি সবাই দেখেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমার এই চ্যানেলটিতে আরও টেক রিলেটেড বা এই ধরনের গেম বা এই ধরনের ভিডিওগুলো পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাইকে ধন্যবাদ।